দীর্ঘ কয়েক বছর আগেই করোনা আতঙ্ক সৃষ্টি করেছিল, আবারও তার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে 2025-এ এসে দাঁড়িয়ে। করোনা নতুন সাব ভেরিয়েন্ট বেরিয়েছে, এর ফলে আবারও কি নতুন করে সেই আতঙ্ক সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে? করোনা নতুন সাব ভেরিয়েন্ট বেরিয়েছে, এটা কতটা উদ্বেগজনক বলে মনে করছেন বর্তমান? সংখ্যাটা হয়তো বেড়েছে, কারণ পরীক্ষাগুলো হচ্ছে, কিন্তু এই মুহূর্তে উদ্বেগের কিছু নেই। ডাক্তার হয়ে জনসাধারণের কাছে আমার খুব স্পষ্ট একটা বার্তা, এই মুহূর্তে চিন্তার কিছু নেই। 4 বছর আগেকার বিভীষিকা বা বিপর্যয় কিন্তু ফিরবে না, কারণ আমাদের শরীর অনেকটা তৈরি। প্রতিরোধ করার জন্য যতটুকু শক্তি লাগে এই ভাইরাসকে নিকেশ করার জন্য, সেটা আমাদের শরীর অনেকটা তৈরি, অনেকটা শক্তিশালী, এবং অনাক্রমতাটা আমাদের বেড়েছে, অর্থাৎ ইমিউনিটিটা আমাদের অনেক বেড়ে গেছে। তো সেইখানে অত চিন্তার কিছু নেই। কিন্তু যখন হচ্ছে, কিছু বিধিনিষেধ আমাদের মনে হয় সময় এসেছে সরকারেরও দায়িত্ব কিছু গাইডলাইন্স জারি করার। একটা হচ্ছে মাস্ক, আরেকটা হচ্ছে হাত ধোয়াটা, স্যানিটাইজেশন। এইটা যদি আমরা করতে পারি, আমরা কিন্তু এই শৃঙ্খলটা ভাঙতে পারবো, আটকাতে পারবো। তখন ছড়ানোটা যেভাবে ছড়িয়ে যাচ্ছে সেটা হয়তো আর হবে না। বর্তমানে স্কুল কলেজগুলো খুলছে, অর্থাৎ গরমের ছুটি ছিল, বর্তমানে স্কুল কলেজগুলো খুলছে পুনরায়। তো সেই ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা কিরকম, কতটা নেওয়া উচিত? ওখানে স্কুলে দেখুন, শিক্ষক শিক্ষিকারা হচ্ছে অভিভাবক। তো সেইখানে যখন তারা আছে, যদি কারো সর্দি হয় বাচ্চাদের, তাকে বাড়ি পাঠিয়ে দাও, রেস্ট নিতে বলো, আইসোলেশনে থাকতে বলো। কারণ তাহলে একজন বাচ্চার থেকে বা একজন স্টুডেন্টের কাছ থেকে অন্য স্টুডেন্টদের হয়, সেটা কিন্তু প্রমাণিত। সেইটা আটকানো। তো সেখানে ক্রাউডেড অ্যাটমসফিয়ার থেকে তাকে সরিয়ে দাও। আর এখন মাস্কের ব্যাপারটা আনতে হবে, আবার মানতে হবে, এবং স্যানিটাইজারের ওপর জোরটা দিতে হবে। কারণ স্যানিটাইজেশনটা যত জোর দেবো তত কিন্তু আমাদের ভালো। গতবারে যে যে উপসর্গগুলো আমরা লক্ষ্য করেছিলাম, সেই একই উপসর্গ কি এইবারে নতুন সাব ভ্যারিয়েন্টে দেখা যাচ্ছে? একই উপসর্গ, আলাদা করে অন্য ভাইরাস হচ্ছে কিনা সেটা চিহ্নিতকরণ করার কোনো উপায় নেই। পরীক্ষার ওপর আমরা নির্ভরশীল। আবার বেসরকারি জায়গায় শুরু হয়েছে পরীক্ষাটা, সরকারও যেন এই ব্যবস্থাটা করে, স্বল্প মূল্যে দিতে পারে, যাতে মানুষ আগ্রহ দেখাতে পারে এবং পরীক্ষাটা করে। এই মুহূর্তে যে বর্তমান পরিস্থিতি আমরা দেখছি, সেই মুহূর্তে দাঁড়িয়ে থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নিলে মানুষ সতর্ক হতে পারবে বলে আপনি মনে করছেন? রাজ্য সরকারকে আবার বিজ্ঞপ্তি জারি করতে হবে যে মাস্কটা বাধ্যতামূলক করা হোক, আর স্যানিটাইজারটা ব্যবহার করা হোক। দূরত্বটা রাখা সম্ভব না। 10 কোটি মানুষ বাংলায় থাকে, কেউ আলাদা থাকে, আবার কেউ জনবসতির মধ্যে থাকে যেখানে ঘনত্বটা অনেক বেশি। সেখানে সম্ভব না, আমাদের মানতে হবে অসুবিধাগুলো। সেই অসুবিধাগুলো মেনেই আমাদের কিন্তু এগোতে হবে। তো সেখানে আশা করা যায় যে সরকার যদি দেয়, মানুষ বার্তাটা মানবে, করা সম্ভব। কারণ আর আমরা লকডাউন চাই না, সেটা হবেও না। সুতরাং দেখা যাক সরকারের কি ব্যবস্থা হয়। সরকার তো নিশ্চয়ই এ ব্যাপারে চিন্তা ভাবনা করছেন। আচ্ছা, আমরা দেখলাম যে 7 মাসের একটা শিশুর করোনা আক্রান্ত হয়েছে, এবং আজ আমরা দেখলাম যে সদ্যজাত একটা শিশুর করোনা আক্রান্ত হয়েছে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে শিশুদের পক্ষে কতটা এফেক্টিভ হবে এই ভাইরাস? শিশুদের ক্ষেত্রে কিন্তু আগেও হয়নি, খুব বেশি মানন হয়নি, এবারও হবে না। আমি আবার বলছি, মৃত্যু মিছিল আমরা দেখব না। সুতরাং সেখানে যা যা ব্যবস্থা, যথাযথ ব্যবস্থা নেওয়া। শিশুর হয়েছে মানে কারুর কাছ থেকে এসছে, এটা তো অস্বীকার করার নেই। কারুর একজন তার মধ্যে হয়েছে, তো সেখান থেকে এসছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো সেই জায়গাটাই আটকানো, শৃঙ্খলটাকে ভাঙাটা দরকার। সবশেষে একটা প্রশ্ন, যে মানুষকে আপনি কি কি পরামর্শ দেবেন এই মুহূর্তে? কারণ আমরা দেখেছিলাম যে এর আগে যে করোনা সৃষ্টি হয়েছিল, তার ফলে আতঙ্ক দেখা গিয়েছিল মানুষের মধ্যে। তখন স্যানিটাইজার, মাস্ক, সামাজিক দূরত্ব মেনে চলেছিল, কিন্তু আপাতত কিন্তু মানে করোনা আক্রান্ত হলেও মানুষ কিন্তু সামাজিক দূরত্ব মানছে না। তো পরামর্শ কি কি দেবেন যাতে মানুষ সতর্ক থাকে? মাস্কটা পরুন। বয়স্ক মানুষদের ক্ষেত্রে বলবো, কৃত্রিম উপায় হাসতে যাবেন না লেকে, লাফিং ক্লাব বলে যেগুলো হয়, ভিড়ভাড় এড়িয়ে চলুন। আর বিভিন্ন আন্দোলন রাজনৈতিক নেতাদের কাছে বলা যে স্থগিত রাখুন, কিছুদিন মাসখানেক স্থগিত রাখুন, তারপরে আপনারা আন্দোলনে আবার ফিরে যান যখন দেখবেন এটা কমে গেছে। কিন্তু এখন কমাতেই হবে, সেটা কিন্তু মূল উদ্যোগটা নিতে হবে, মূল লক্ষ্য সেটাই। আচ্ছা, এই যে করোনার যে চলে গেছিল, তারপর আবারও পুনরাবৃত্ত হলো, তো এরপরে কি আবারও কোনো ঢেউয়ের লক্ষণ আছে করোনা? এটা করোনা তো যায়নি, কে বললো? করোনা ছিল, করোনা আছে, করোনা থাকবে, বিভিন্ন সময় বিভিন্ন রূপে আসবে, বিভিন্ন তরঙ্গ আমরা দেখতে পাবো। মাঝে যে কমে গেছে, মানে কিছুটা হলেও সংখ্যা কমেছিল করোনা আক্রান্তের, তো এই যে হুট করে যে আবার যে বাড়ন্ত করোনা সংখ্যার, তো এক্ষেত্রে মানে কেন এটা হতেই পারে? কারণ বরাবরই কিন্তু ভাইরাসের রূপ পরিবর্তন হয়, তখন কখনো বাড়ে কখনো কমে। করোনা যেটা বাড়ছে, আমরা টিভি বা খবরের মাধ্যমে যেটা পাচ্ছি, সেটা হচ্ছে কলকাতায় কিছু হসপিটালে ধরা পড়েছে।
কিন্তু সেজন্য আমাদের সতর্ক করা হচ্ছে বিভিন্ন প্রচার মাধ্যম দিয়ে। হাঁচি কাশি বা সর্দি জ্বর হলেই সঙ্গে সঙ্গে যেন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে, এটাই আমাদের এবং নিজেদের সেফটির জন্য সবসময় মাস্ক ব্যবহার করা উচিত। না, সেরকম কোনো আতঙ্ক নেই। গ্রামে গঞ্জে তো আমাদের সেরকম কোনো আতঙ্ক নেই, আমরা গ্রাম থেকে এসেছি। তবে শহরে যেহেতু আমি আরএনটে করে এসেছি, আজকে আরএনটে করে মোটামুটি কিছুটা সেভ করার জন্য নার্সরা বলে দিচ্ছে যে মাস্ক ব্যবহার করুন আর ইমিডিয়েট স্যানিটারি ব্যবহার করুন, এটা বলছি। আমাদের তো নিজেদের সেফটির জন্য তো প্রস্তুত রাখতেই হবে। আতঙ্ক এখনো ঠিক আসেনি, মানে ভাষা ভাষা আতঙ্ক। সুতরাং কি বলবো, এখন মধ্যে আমাদের এখানে সেইভাবে স্প্রেড করেনি, স্প্রেড করলে তখন দেখা যাবে কতটা। করোনা আবারও পুনরাবৃত্ত হচ্ছে, সেখানে দাঁড়িয়ে থেকে যে আবারও যদি আগের মতন করে যে সেই সামাজিক দূরত্ব স্যানিটাইজ করে করতে হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কি মানসিকভাবে প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত আছি, প্রস্তুত আছি। যদি কেউ মারা না যায়, একটা ভাইরালের মতনই হবে, আর কিছুই নয়, জাস্ট সেই রকমই। মারা গেলে খুব প্রবলেম। তবে মারা গেছে, এমনকি আজকেও একটা সদ্যজাত শিশু করোনা আক্রান্ত হয়েছে। তার মানে গভর্নমেন্ট শুড টেক মেজার্স, উই হ্যাভ টু বি কেয়ারফুল, বাট নো লকডাউন প্লিজ। इट्स अ वेरी सोशियो इकोनॉमिक कंडीशन तो खूब खराब है। बस वो पहले से आदत तो पड़ ही चुका है उस तरह से रहने का, बस जो टाइमलाइन दिया हुआ है उस हिसाब से हम लोग तैयार हो जाएंगे। उसी कोई डर लग रहा है क्योंकि फिर से कोरोना आ रहा है? कोई डर नहीं। যে মানুষকে সতর্ক থাকার কথা বলা হচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে যে করোনার নতুন ভ্যারিয়েন্ট বেরিয়েছে সেই করোনা কিন্তু আপাতত আতঙ্ক সৃষ্টি করছে না। তবে চিকিৎসকেরা বলছেন যে এই মুহূর্তে সতর্ক থাকতে, মাস্ক পরতে, স্যানিটাইজ করতে এবং সামাজিক দূরত্ব কিছুটা হলেও মেনে চলতে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে কোয়েল বণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।